ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا وقال تعالى أيضا اتلوا ما أوحي الكتاب وقال تعالى أيضا اليوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال رسول الله صلى الله عليه وسلم حاسبوا قبل أن تحاسبوا وزنوا قبل أن توزنوا أو كما قال عليه الصلاة والسلام जिस बात को कुरान ने देता है शहादत है सुन्नत महबूब खुदा दीन की हुज्जत महफूज है सीनों में सफीनों में ये दौलत है मौज़िज़ाए सल्ले अला वही नबुव्वत कुरान की तफसीर हदीस पैगंबर एक एक हदीस अपना जगह दीन के हुज्जत मर्दान मुसलमानों है अल्लाह का तलबगार इस्लाम की तलबगार और फिर कुरान की तलबगार मर्दान मुजाहिद है शहादत की तलबगार सुन्नत की तलबगार और फिर हादिस की तलबगार माँ दर्द जहाँ गैर खुदा यार नदारे जुज याद खुदा ही चो दिगर कारो नदारे माही चे नादारी मगमोही चो नादारे
दस्तारो नादारी मोगमो पेचो नादारे फरहाद के मानंद नहीं शीरी को चाहना कायस के मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला है जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। इस्लाम मिला कुरान मिला इस्लाम मिला कुरान मिला अल्लाह को पाने के लिए मोहम्मद को मिला कहो ला इलाहा ज़बान खुले बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। आशिके रसूल मोरा नबी प्रेमे दीवाना आशिके रसूल जारा नबी प्रेमे दीवाना কোরআন হাদিস ছাড়া তারা ভিন্ন কিছু মানে না সর্বযুগের শ্রেষ্ঠ নবী তাহার তরে সৃষ্টি সবই তাহার আগমন না হলে কিছুই পয়দা হতো না আশিকে রসুল মোরা নবী প্রেমে দিওয়ানা করলে নবীর তাবেদারি খুশি হবেন মহান বাড়ি করলে নবীর তাবেদারি খুশি হবেন আপে বাড়ি তাহার তাবেদারি ছাড়া আল্লাহকে পাবো না আশিকে রসুল মোরা নবী প্রেমে দিওয়ানা কাবারো কাবা তিনি বানাইয়েছেন জগৎ স্বামী কাবারো কাবা তুমি বানাইয়েছেন জগৎ স্বামী তোমার চরণ না সেবিলে জান্নাত যাওয়া যাবে না আশিকে রসুল মোরা নবী প্রেমে দিওয়ানা শোনো নবীর উম্মতেরা শোনো নবীর উম্মতেরা নবীর তাবেদারি ছাড়া শোনো নবীর উম্মতেরা নবীর তাবেদারি ছাড়া কোনো মতে কোনো পথে আল্লাহকে পাবে না আশিকে রসুল মোরা নবী প্রেমে দিওয়ানা কোরআন সুন্নাহ ছাড়া মোরা ভিন্ন কিছু মানি না নারে তাকবীর নারে তাকবীর সম্মানিত সভাপতি সাহেব এই বিশাল তাফসীরের মাহফিলে আগত মেহমানানে কেরাম মুরব্বিয়ানে আযম মুসলিম দিনদার পরহেজগার পরে পর্দার আড়ালে মা খালারা মেহেরবানি করে অল্প সময় আমি কথা বলবো যারা বাজারে ঘাটে আছেন সবাই জমে বসে যান আমি গেল রমজানে উমরায় গেছিলাম আমার একটা এখানে অপারেশন হয়েছে বড় করে কথা বলা নিষেধ দীর্ঘক্ষণ কথা বলা নিষেধ এবারও যাওয়ার কথা ছিল চোখের অসুখ বাড়ে যাওয়াতে ডায়াবেটিস বাড়ে যাওয়াতে গেলাম না
নিয়ত করছি কোরবানের পর যাব। আল্লাহ যেন কবুল করে, সবাই বলেন আমিন। আপনারা যারা আসছেন এই মাহফিল শোনার জন্য, নিয়ত করে বাড়ির থেকে মাহফিল শুনব, নিয়ত তো আপনাদের দুইটা হয়ে গেল। আসছেন মাহফিল শুনতে, বাজারে রাস্তাঘাটে মাহফিলের চেয়ে অগণিত লোক। নিয়ত যদি খাঁটি না হয় আল্লাহ কবুল করে না, আল্লাহ কিছু দেয় না। তো আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আরজ করতেছি, রাস্তাঘাটে রোডে যারা আছেন অল্প সময়ে এই মাহফিলে আসে বসে যান। নারে তাকবীর। যারা আজকে মাহফিলে আসছেন, আল্লাহর রাসূল আপনাদের ব্যাপারে 3টা সুসংবাদ দিছে। কয়টা সুসংবাদ? কে দিল? দেশের প্রেসিডেন্ট। সমস্ত নবীর যিনি নবী, কুল নবীর যিনি সরদার, কুল মাখলুকাতকে যার উসিলায় আমরা পাইছি, তিনার জবানে তিনি বলেন, আমার উম্মতেরা, আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর কোরআন এবং হাদিস শোনার জন্য মাহফিলে যায় যখন জমে বসবে, তো আল্লাহর নবী বলেন আমার উম্মতকে আল্লাহ 3টা জিনিস দান দিবে। কয়টা? পৃথিবীর কোথাও আপনি পাবেন না, কোনো দরবারে, কোনো মিটিং মিছিলে পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, আল্লামা ডক্টর ইকবাল এই হাদিসের ব্যাখ্যা করছেন, যে জায়গা হতে হ্যাঁ কাল আল্লাহ ওয়া কালার রাসূল, जिस जगह होते हैं काल अल्लाह व कालर रसूल, है वे जन्नत से आला तर नज़द अरबाबे वक़ूल। যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বয়ান হয় ওই জায়গাটা জান্নাতের বাগান হয়ে যায়। বলেন সুবহান। মাহফিল জান্নাতের বাগান, মাহফিল জান্নাতের বাগান, মাহফিল জান্নাতের বাগান। ওলামাগণ ফরমাইবেন কোরআনের বয়ান, মাহফিল জান্নাতের বাগান। এই মাহফিলে বসবে যারা, গুনাহ মাফি পাবে তারা, হাসর মাঠে পাবে খোদা, হাসর মাঠে পাবে তারা খোদারি আমান। মাহফিল জান্নাতের বাগান। বসলো যারা ওলামাদের সনে, বসলো যেন সে নবীর সনে, ফরমাইয়াছেন মোদের নবী আখেরি জামান। নারে তাকবীর। 3টা নেয়ামত, 3টা দান আল্লাহর নবী বলেন। কোরআন হাদিস শোনার জন্য যখন মুসলমান বসবে, মা খালারা পর্দার মধ্যে জমে বসবে, তো আল্লাহ 3টা জিনিস আমাদেরকে দিবেন। কয়টা ভাই? 3। প্রথম যেটা দিবেন, এই মাহফিলে সামিয়ানার নিচে স্টেজে যে আলেম ওলামা কথা বলবে, এই কথাগুলা শোনার জন্য এই পরিবেশে যারা বসবে, আল্লাহর নবী বলেন সর্বপ্রথম আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিবে। কি করবে ভাই? গুনাহ মাফ করা 4টিখানা কথা না। বাপ আদম, সমস্ত বাপের বাপ আদম জান্নাতে ছিল, একটু ভুল করার জন্য জান্নাত থেকে বাহির করে দিছে। আদম কোথায় ছিল? কথা বলেন। জান্নাতে। একটু ভুল হওয়াতে জান্নাত থেকে বাহির করে দিছে। আর আমরা তার সন্তান, জান্নাতে ছিলাম না, দুনিয়াতে আসি। কিন্তু এই দুনিয়াতে থাকে ঈমান আর আমল যখন ঠিক করব, দুনিয়ার থেকে জান্নাতে ঢুকবো, আর বাহির হব না, আর বাহির করবে না আল্লাহ। তো আদম সামান্য ভুল করার জন্য 450 বছর কাজে
কত বছর? কথা বলতে হবে আমার সাথে। 450 বছর কানে বেড়ায় দুনিয়াটা, আল্লাহ মাপ দেয় না। 450 বছর কাদার পরে এবার আদম মক্কা আল্লাহর ঘর কাবাতে চলে গেল। এই কাবা আদমকে দুনিয়াতে পাঠাবার 10,000 বছর আগে কাবা বানাইছে বলেন আল্লাহ। কয় হাজার বছর? কেন? আদম সন্তানদের গুনাহ মাপ দেওয়ার জন্য, বলেন সুবহান। ওই কাবায় যারা ঘুরে চতুর্দিক, তার জীবনের গুনাহ আল্লাহ মুছে দেয়, সমস্ত গুনাহগুলাকে নেকি বানায় দেয়। এটা ওই ঘর। আদম আসলো, রাত্রের বেলায় পৌঁছলো, সারা রাত আল্লাহর ঘর ঘুরলো। তোয়াব বলে এটাকে, আল্লাহর ঘরের চতুর্দিকে ঘোরাকে তোয়াব বলে। আল্লাহর ঘরের দিকে তাকাইলে আপনি যে দোয়া করবেন ওটাই কবুল হবে, বলেন আলহামদুলিল্লাহ। 7 বার চতুর্দিকে ঘুরলে আপনার 100 বছরের যদি পাপ হয় আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহান। মাকামে ইব্রাহিম, ওখানে 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ দোয়া কবুল করে, এত বড় জায়গা। আদম সারা রাত ঘুরলো আর কাঁদলো, কাঁদতেছে আর ঘুরতেছে। উপরের থেকে টেলিফোন আসে না যে গুনাহ মাফ হলো। এবার সবে সাদেক সেহরি খাওয়ার টাইমে, যেই টাইমে আমরা তাহাজ্জুদ পড়ি, ওই টাইমে কাবার চতুর্দিকে ঘুরতে ঘুরতে ওনার একটা কথা মনে হলো, বাপ আদমের কথা মনে হলো, এই যে আমি যে জান্নাতে ছিলাম, 8খান জান্নাতে ঘুরে বেড়াইতাম, এই 8খান জান্নাতের গেটগুলার মধ্যে, দেওয়ালগুলার মধ্যে, গাছগুলার মধ্যে, পাতাগুলার মধ্যে, ফল ফুলা সব জান্নাতের সমস্ত চিজের মধ্যে, গেটগুলার মধ্যে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন তার দিমাগে আসলো, প্রত্যেকটি গেটে, প্রত্যেকটি প্লেটে, প্রত্যেকটি চামচে, প্রত্যেকটি তস্তরিতে জান্নাতের সমস্ত সামানের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথা যখন তার মাথায় আসলো তো বলছে, এই মুহাম্মদ কে? এই লোক আল্লাহর চেয়ারের পাশে তার চেয়ার, আল্লাহর নামের সাথে তার নাম, নিশ্চয়ই এই লোকটা আল্লাহর আপনজন হবে। আপন লোক ছাড়া পাশে কেউ বসতে দেয় না। বেহাই আপন পাশে চেয়ারে বসান, জামাই আপন বসান, এভাবে আপন লোক ছাড়া পাশে কেউ কি করে না, বসতে দেয় না। তো আল্লাহর নামের সাথে এই নাম, নিশ্চয়ই আল্লাহর প্রিয় হবে। কতই না যে প্রিয় আমার মুহাম্মাদের নাম, চোখের কিরণ দেলের দীপ্তি মুহাম্মাদের নাম। নারে তাকবীর। এই কথা মনে হলো যখন, এবার দোয়া করতেছে যে আল্লাহ, জান্নাতের 8 জান্নাতে প্রত্যেকটি চিজ ও আসবাবে গেটগুলার মধ্যে এই কোন লোক তোমার নামের সাথে এর নাম, নিশ্চয়ই তোমার আপনজন হবে। এই আপনজন লোক মুহাম্মদের উসিলায় আমি মাপ চাইতেছি, তুমি আমার জিন্দেগির গুনাহ, আমার ভুলটা মাফ করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, তোমার কথা না মানে গন্ধম খাওয়াতে অন্যায় করছি, এই জুলুম, এই গুনাহ যদি তুমি আমার মাপ না করো তো আমি ধ্বংস হয়ে যাব। তো 450 বছর কাজ দিলাম, গুনাহ মাফ করতেছো না, তো এই নামের দোহাই দিয়ে আমি মাপ চাইতেছি। যখন এই বলছে মুহাম্মদের উসিলায় আমাকে গুনাহ মাফ করে দাও,
তৎক্ষণাৎ আরশে ইলাহি থেকে খবর আসলো, হে আদম তোমার দোয়া কবুল করলাম, এক্ষণেই তোমার জিন্দেগির গুনাহ মাফ। কত বছর কাঁদলো বাউ? কত বছর? কয়দিন কাঁদছেন? ছেলে মরলে কাঁদেন, বউ মরলে কাঁদেন, টাকা হারাইলে কাঁদেন, ব্যবসায় লস হলে কাঁদেন, ইলেকশনে হারে গেলে কাঁদেন। কয়দিন আল্লাহর ভয়ে কাঁদছেন? তো আমরা সন্তান, আল্লাহর নবী বলেন আদম 450 বছর কাঁদার পরে আমার নামের দোহাই দিয়ে সে মাপ পাইল। আমার উম্মতকে আল্লাহ তাআলা এত বড় পজিশন দিল যে আমার উম্মত আল্লাহর কোরআন, আমার নবীর হাদিস যখন মাহফিলে যায় বসবে শোনার জন্য, বসার সাথে সাথে 450 বছর কাঁদা লাগবে না, 5 মিনিটের মধ্যে আপনার আমার জীবনের গুনাহ মাফ। এটা এই উম্মতকে দিবে আল্লাহ। এই যারা আসছেন বসছেন, যার যতটুক বয়স হয়েছে, এই বসার সাথে সাথে আল্লাহ আপনার আমার জিন্দেগির মাফ করে দিল। বলেন সুবহান। গুনাহ তো মাফ করলো, গুনাহগুলাকে আবার নেকি বানাই দিয়া আমলনামার মধ্যে লাগাই দিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, দুনিয়ার সব ছোট, আল্লাহ বড়। যে বড় তার কামও বড়। এই মাহফিলে, কোরআন হাদিসের মাহফিলে আসার বসার সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহ মাফ করে দেয়। বলেন আলহামদুলিল্লাহ। 1 3টা দিবে না বলছে, কয়টা পাইলেন? কি পাইলেন? গুনাহ মাফ। গুনাহগুলাকে আবার সওয়াব বানাই দিল। 2 নম্বর যে জিনিসটা দিবে আল্লাহ, এই আমাদের নবীর খাতিরে, আমাদের নবীর খাতিরে, নবীর কথা, নবীর আল্লাহর কথা শুনতে আসলে বসলে প্রথম যেটা আল্লাহ দিবে সেটা হলো আপনাকে আমাকে মার্জনা করে দিবে। দ্বিতীয় জিনিস যেটা দিবে, এই মাহফিলে কোরআন হাদিস যতক্ষণ শুনবেন, যত টাইম দিবেন, যত সময় লাগাবেন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের ঈমানের জোশ আল্লাহ বাড়াই দিবে। ঈমানের ব্যাটারি চার্জ হয়ে যাবে, ফুল হয়ে যাবে। ঈমান দিলের মধ্যে ঢুকবে, আল্লাহর বড়ত্ব দিলের মধ্যে ঢুকবে। ঈমানি জজবা, ঈমানি শক্তি, ঈমানি মিটার বাড়ি যাবে। বলেন সুবহানাল্লাহ। কয়টা পাইলেন? 3 নম্বরটা আল্লাহ আখিরাতে দিবে। 3 নম্বরটা কখন দিবে? পরকালে, যেখানে আপনার ছেলে মেয়ে আপন জন, যাদের জন্য জান মাল লাগাইছিলেন, যাদের প্রেমেতে পড়ে হলে দিওয়ানা, এরা তোমার কেউ কবরের সঙ্গী হবে না। বোঝা তোমার নিবে না কেউ হাসর ময়দানে, কি আমল তুমি করছো গিয়ে পাবে সেখানে। মানুষ জন্মে যেমন মরে তেমন খোদার বাগানে, হায়াত কতক্ষণ কারে এখানে কে ভালো জানে। নারে তাকবীর। তো যেখানে আপনার কেহই থাকবে না, ওই হাসরের মাঠে আদম হইতে 2,24,000 পয়গম্বর আল্লাহর বড়ত্ব দুনিয়াতে বলার জন্য আসছিল, আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতে আসছিল। সমস্ত নবীর যিনি নবী উনিও আসছিল। এই সমস্ত নবী আল্লাহর কথা বলছে, আল্লাহর কথা শোনাইছে। আমরাও যারা আল্লাহর কথা শুনবো, নবীর কথা শুনবো, 2,24,000 পয়গম্বর, সমস্ত পয়গম্বরের উম্মত যারা জান্নাতে যাবে, ওদের সঙ্গে আল্লাহ আমাদেরকেও জান্নাত দিবে, যেহেতু ওরা আহলে জান্নাত। তো যারা এদিক সেদিক আছেন, মেহরবানি করে বসেন। এই ফাঁকা জায়গাগুলো একটু আগায় বসলে
বেশি নেকি পাইতেন। আল্লাহর নবী যখন কথা বলতেন নবীর কাছাকাছি সাহাবীরা বসতো। এই বসাটা এখনো ইবাদত, ফাঁকা দিব না। মেহেরবানি করে সবাই আগায় আসেন। আমি আপনাদের খেদমতে দুইটা আয়াত পড়ছি। আয়াতগুলার সারমর্ম হলো কোরআনের ব্যাপারে। একখান হাদিসও পড়ছি কোরআনের ব্যাপারে, আরেকটা হাদিস পড়ছি জীবনের হিসাব কিতাব ব্যাপারে। আল্লাহ যদি দয়া করে এই কথাগুলা সামনে রাখে কিছু কথা বলবো। এখন আসেন, আল্লাহর কথা কেন আমরা শুনব? আল্লাহর ইবাদত বন্দেগী কেন আমরা করব? ইসলাম আমরা কেন মানব? ইসলামের আমল, ধর্মের আমল কেন করব? কোরআন কেন ধরব, কেন পড়ব? এই কতগুলা কথার জবাব আমি দিব। তো আল্লাহ তাআলা কোরআন শরীফের যে আয়াতটা আপনাদের কাছে আমি পড়ছি, ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহ এই আয়াতে বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা সবাই মিলে আমার কোরআনকে ধরো। কি করো? কোরআনকে। ওয়াতাসামু বিহাবিলিল্লাহি জামিয়া, আল্লাহর রশিকে ধরো। তো পৃথিবীর যতজন যত লাখ কোরআনের ব্যাখ্যা করছে সবাই বলছে আল্লাহ যে আল্লাহর রশি ধরতে বলছে, সবার একমত এই রশিটা হলো কোরআন শরীফ। বলেন সুবহান। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, সমষ্টিগত সবাই পৃথিবীর মানুষ আমার দেওয়া রশিকে মজবুত করে ধরো। এই রশির অর্থ হলো কোরআন শরীফকে ধরো। বলেন সুবহান। এটা মন গড়া কথা না। এই কোরআনের যারা ব্যাখ্যা করছে সমস্ত ব্যাখ্যাকারী ঐক্যমত যে আল্লাহ যে রশি ধরতে বলছে এই রশিটা হলো আল্লাহর কোরআন। তাহলে রশি মানে কি? কি মানি? কথা বলে না লোকগুলা। কোরআন শরীফ রশি যে ধরতে বলছে এই রশির অর্থ হলো, কোরআনের ব্যাখ্যাকারীরা বলছে রশির অর্থ হলো আল্লাহর কোরআন। তো আল্লাহর কোরআনকে ধরো। এখন আল্লাহ বলছে আমার রশিকে ধরো। রশি কোনটা? তর্জমা ব্যাখ্যায় পাইলাম রশি অর্থ আল্লাহর কোরআন। তাহলে রশির মানি আমরা বুঝলাম যে আল্লাহর কোরআন ধরা মানে আল্লাহর রশি ধরা। তাহলে এই আল্লাহর রশি মানে কোরআন ধরলে লাভ কি, না ধরলে ক্ষতি কি? রশি যে ধরব কিভাবে ধরব? কয়টা কথা। আল্লাহর রশি বুঝলাম যে কোরআন, তাহলে রশি মানে কি? কোরআন শরীফ। এই কোরআনকে আল্লাহ ধরতে বলছে মজবুত করে। তো এই কোরআন ধরলে আমার ফলাফল কি, ফায়দা কি, কি লাভ? না ধরলে আমার ক্ষতি কি? আর যে কোরআন যে আল্লাহ ধরছে কিভাবে ধরব, এই তিনটা কথা আমি খুলে খুলে বলবো। বলেন আলহামদুলিল্লাহ। এই রশি এই জন্য আল্লাহ ধরতে বলছে, আদম ছিল জান্নাতে, ওখান থেকে জমিনে নামাই দিছে। আমাদের বাপ কোথায় ছিল? জান্নাতে। জান্নাত কোন দিকে চিনতে হবে আগে। জান্নাত জমিনে নাই, উত্তরেও নাই, দক্ষিণেও, পূবেও নাই, পশ্চিমেও নাই। জান্নাত হলো উপরে। এই জান্নাতে আমাদের বাপ অনেক
দিন যাবৎ বসবাস করছে বিবি নিয়ে, হাওয়াকে নিয়ে। তো আল্লাহ জান্নাত থেকে যে নামাই দিল নিচে, কোথায় নামাইলো? নিচের দিক। তাহলে নিচে যখন নামাইলো তাহলে বোঝা গেল জান্নাত উপরে। কোন দিকে? উপরে। এখন জান্নাতে কত উপরে? এই জমিন থেকে আসমান 500 বছরের রাস্তা। কত বছর লাগবে? 500 বছর। এই আসমান যেটা আমরা দেখি এটা দূর হলো 500 বছর। আসমানটা মোটাও হলো 500 বছরের। আসমানটা মোটা কতটুক? কথা কয় না লোকরা, ব্যাপার কি বইরে নাকি? না বুঝলে তো আমার কথাগুলা ফাউল যাবে। বুঝতে না কি এটা হা হু বলতে হবে। জমিনের থেকে আসমান কতশো বছর দূর? আসমানটা মোটা কথা খান। তারপর দ্বিতীয় আসমান আবার 500 বছর। ওই দ্বিতীয় আসমানটা মোটাও 500 বছর। তৃতীয় আসমানটা ওরও দূরত্ব 500 বছর। তৃতীয় আসমানটা মোটাও 500 বছর। চতুর্থ আসমান ওটাও 500 বছর দূরে। ওই চতুর্থ আসমান মোটাও 500 বছর। এভাবে পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, এই 7 আসমানের পরে জিব্রাইলের বাড়ি। কার বাড়ি? জিব্রাইলকে সমস্ত ফেরেশতার সর্দার। এই 7 আসমান থেকে জিব্রাইলের বাড়ি হলো জমিন থেকে 7 আসমান যত দূর, জিব্রাইলের বাড়ি অতটুক দূর। সুবহানাল্লাহ লিখলেন মুক্তি। কি ওয়াজ শুনছেন? বক্তালা আনছেন তো ওইরকম। আশ্চর্য কথা শুনলে আল্লাহ সুবহানাল্লাহ পড়ে। কে? খোদ আল্লাহ। মেরাজের কথা যখন আল্লাহ বয়ান করছে, আল্লাহর বাড়িতে নবী মুহাম্মদকে নিছে, তো কথা শুরু করছে সুবহানা দিয়ে। কিন্তু এত বড় দূরে 7 আসমান, এক একটা 500, মোটাও 500 আসমানের পরে, 7 আসমানের পরে হলো জিব্রাইলের বাড়ি সিদরাতুল মুনতাহা। এই 7 জমিন থেকে 7 আসমানের যত দূরত্ব, অতটুক দূরত্ব হলো পর হলো জিব্রাইলের বাড়ি। সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ, সবগুলা মিলে যতটুক দূরত্ব হয় তার চেয়ে কোটি গুণ দূরত্ব। এই আরশের নিচে হলো জান্নাত। বলেন সুবহান। জান্নাতের 8টা ঘরের ছাদ হলো আল্লাহর আরশ। এই যে ছাদ, সামিয়ানার নিচে জান্নাত, এটা মনে করেন আরশ। আল্লাহ আরশের উপর। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন আরশের নিচে ছিল জান্নাত। এই জান্নাতের থেকে বাপ আদমকে আল্লাহ নিচে নামাই দিল। কত নিচে নামাইল? কত নিচে নামাইল? 500 বছর। এক একটা দূর, মোটাও 500। তাহলে 5 সাথে 3500 বছর দূরত্ব। 3500 বছর প্রত্যেকটি আসমানের একটার মোটা। এরপরে হলো জিব্রাইলের বাড়ি, তারপরে আরশ, আরশের নিচে জান্নাত। এখন বুঝেন আদমকে কত নিচে ফেলাই দিছে। আন্দাজ হইয়া কিছু দূর খান। এখন আদমকে দুনিয়াতে ফেলে দিল। কেহ যদি চুয়ার মধ্যে পড়ে, রিনচুয়া ভিচুয়ার মধ্যে যদি কেহ পড়ে, এই কূপের থেকে উঠাবার সহজ পদ্ধতি হলো একটা রশি উপর থেকে একজন ছাড়ে দেওয়া লাগবে। উপর থেকে একটা লোক শক্ত একটা দড়ি কূপে ফেলতে হবে। এই দড়িটার এক মাথা উপরের লোক ধরে থাকবে, এক মাথা কূপে যখন ফেলবে নিচের লোকটা রশিটা ধরবে।
যদি বলেন বাঁশ ফেলবো, রড ফেলবো, লোকটা অ্যাক্সিডেন্ট হবে। রড যদি ফেলেন, ও তো পানির তলে, আপনি তো দেখা পান না। রডটা যদি যায় মাথাত পড়ে, বাঁশটা যদি মাথাত পড়ে, তো সহজ পদ্ধতি হলো কূপের থেকে, কূপে যে পড়ে গেছে উপরে, কূপের উপরে শক্ত একটা রশি, একটা লোক মাথাটা ধরে এক মাথা কূপে ছাড়ে দিবে। ওই লোকটা যখন ওই রশিটা মজবুত করে ধরবে, উপরের লোক টানে উঠাই নিবে। বলেন সুবহান। এটা হলো সহজ পদ্ধতি। তো আদম অনেক নিচে দুনিয়ার কূপে পড়ে গেল, এখন জান্নাতে উঠবে কেমনে? আল্লাহ বলেন আমার জান্নাতে উঠার পদ্ধতি আমি দিলাম, রশিও আমি ছাড়লাম, শক্ত রশি তোমাদের জন্য আমি নিচে ছাড়লাম। রশিটা শক্ত, এটা আমার দেওয়া, আর এই রশির এক মাথা আমার হাতে ধরা। এক মাথা দুনিয়াতে ছাড়লাম, দুনিয়াবাসীর হলো একটা কাম, আমার হলো শক্ত রশি ছাড়া, রশির মাথা ধরা। কয়টা কাম? একটা রশি আর একটা এক মাথা কার হাতে? আল্লাহর হাতে। আবার টান দিয়া উঠাবারও আমার কাম। শক্ত রশি আমার, ছাড়লামও আমি। ছাড়লামও কি? আমি এই দুনিয়ার কুয়ার থেকে আবার তোমাকে জান্নাতে উঠাবো আমি। তিন কাজ আমি আল্লাহর বান্দার, মাত্র একটা কাজ। কয়টা কাজ? ছাড়ছে কে রশি? মাথা কার হাতে? রশিটা শক্ত কে বানাইছে? আল্লাহ। তো রশিও ছাড়ছে, আল্লাহও ধরছে। এবার দুনিয়াবাসী এই রশিকে যখন আমরা ধরবো, আল্লাহ নিজে কুদরতি হাতে টান দিয়ে জান্নাতে উঠাই ফেলবে। আরে তাকবীর! তাই রশি মানে কোরআন। আল্লাহ বলেন আমি আরশের থেকে, লোহে মাহফুজের থেকে কোরআন পাঠাইলাম। কূপে যে পড়ছো দুনিয়ার বান্দারা, তোমার বাপ সন্তানরা কূপে পড়ছো, এই দুনিয়ার কূপের থেকে উঠাবার আমি ব্যবস্থা দিলাম। আমি আল্লাহ দয়া করে লোহে মাহফুজের থেকে, আরশের থেকে কোরআন ছাড়ে দিলাম দুনিয়াত। এই কোরআন কুদরতি হাতে আমার, এই কোরআন আমার, কুদরতি হাতে আমার। এই কোরআন যখন তোমরা শুধু একটা কাজ করবে, ধরবে, তো আমি আল্লাহর তিনটা কাজ ছাড়ছিও আমি, হাতে রাখছিও আমি, টানে উঠাবো আমি। ঘর তুমি খা হি মুসলমা জিসে তন, ইস্তে মুমকিন গায়রে কোরআন জিসতান। এখন এই কোরআন যারা ধরবে, লাভ হবে কি? এই কোরআন যারা আমরা ধরবো, আমাদের ফলাফল হবে এই কোরআনের এক কুদরতি হাতে আল্লাহর আছে, টান দিয়ে উঠাবে জান্নাতে। বলেন সুবহান। কোরআন পাঠাইছো আল্লাহ, শক্তভাবে মাথায় আরশে ধরে রাখছে বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য। আমাদের কাজ শুধু শক্ত করে ধরা। তো এই কোরআন যারা আমরা ধরব, এই কোরআন আমাকে জান্নাতে পৌঁছাই দিবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াতাসামু বিহাবিলিল্লাহি জামিয়া। আমার কোরআনি রশি আমি যে আরশের থেকে দুনিয়াতে পাঠাইছি, হে আমার বান্দা বান্দিরা, এটা মজবুত করে ধরো। ধরা হবে তোমার কাম, আমার হবে তিনটা কাম। ছাড়বো আমি, রশির মাথাও আমার হাতে, আর টানে উঠাবো আমি। আমার তিন কাজ, তোমাদের এক কাজ। ধরবো তো ভাই কোরআন শরীফ? নারে তাকবীর! তাহলে আদম খানায়ে কাবার চতুর্দিকে ঘুরে আর কাঁদে। আমাদের নবীর উসিলা করে আল্লাহ ওনাকে মাফ করে দিল। 450 বছর ওনাকে কাঁদা লাগলো। আর আমরা এই কোরআনের মজলিসে আসে বলবো, তো আমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহান।
এখন আল্লাহ তাআলা আদমকে খবর দিল, এমন লোকের দোহাই দিছো আমার কাছে, এই মুহূর্তে তোমাকে আমি মাফ করে দিলাম। এই 450 বছর স্ত্রী তোমার কাছে ছিল না, স্বামী একদিক স্ত্রী একদিক, তাকেও আমি তোমার কাছে আনে দিব। আদম আলাইহিস সালাম যখন শুনল যে আল্লাহ আমাকে মাফ করে দিল, খুশিতে তখন 2 রাকাত নামাজ পড়ল। কয় রাকাত? কয় রাকাত? এই নামাজ বাপের থেকে আসছে। বাপের জমি জামা খাচ্ছেন না নাই, বাড়িঘর, তো বাপের ওয়ারিশ সূত্রে সন্তান জমি পাইল, বাড়ি পাইল, আর বাপের কথা শুনে না, বাপের কথা। তাহলে আদম, আল্লাহ এটা কিন্তু হুকুম দেয়নি, ভালো করে বুঝেন। আদম নিজে নিজে 2 রাকাত নামাজ পড়ল, নিজে নিজে কি করলো? আল্লাহ হুকুম দেয় নাই। আল্লাহ যে মাফ করে দিল, আল্লাহ একথা বলে নাই যে তোমাকে মাফ যখন করলাম 2 রাকাত নামাজ পড়ো। আদম নিজের আকলে 2 রাকাত নামাজ পড়ল। এবার আল্লাহ জিজ্ঞেস করছে, আদম কিসের নামাজ পড়লে এটা? তো আদম আলাইহিস সালাম বলছে, আল্লাহ 450 বছর কাদার পরে আপনি মাপ দেন নাই, নবী মুহাম্মদের উসিলায় মাপ দিলেন। এই খুশিতে মাপ যে দিছেন, এই খুশিতে আমি নিজের ইচ্ছায় 2 রাকাত নামাজ পড়লাম। বলেন সুবহান। যদিও আপনি আমাকে হুকুম দেন নাই। আদম যখন বলল আমি খুশিতে নামাজ পড়ছি, আল্লাহ বলেন, যাও, তুমি নিজে নিজে আমি অর্ডার দিই নাই, তার সত্ত্বেও খুশিতে 2 রাকাত নামাজ পড়লে, যাও, তোমার এই 2 রাকাত নামাজ আমি তোমার সন্তানদের জন্য জান্নাতের বাক্সে সংটে রাখলাম। তোমার সন্তানের সন্তান এক সন্তান হবে মুহাম্মদ, সে সমস্ত নবীর নবী হবে, সৈয়দুল আম্বিয়া হবে, কুল মাখলুকাতের সরদার হবে। উনি যখন দুনিয়াতে যাবেন, উনাকে আমি 5 ওয়াক্ত নামাজ দিব। 5 ওয়াক্ত নামাজের প্রথম ওয়াক্ত হলো ফজরের। কোন নামাজ? তুমি যখন এখন ফজরের টাইমে তাহাজ্জুদের পরে তোমাকে মাপ দিলাম, খুশিতে 2 রাকাত পড়লে, ওয়ার্ডার হুকুম টুকুম দিই নাই, তার সত্ত্বেও পড়লে আমি খুশি হইলাম। এই 2 রাকাত নামাজ আমি সংটে রাখলাম। তোমার সন্তান মুহাম্মদ যখন নবী হয়ে দুনিয়াতে যাবে, তার যত উম্মত হবে, তাদের জীবনের প্রথম ইবাদত হবে ফজরের 2 রাকাত। 2 রাকাত সুন্নত, 2 রাকাত কি ফরজ। তোমার উম্মতেরা যখন এই 2 রাকাত ফজরের নামাজ তোমার জন্য 2 রাকাত সুন্নত পড়বে, আমি আল্লাহ তাআলা বাপ আদমের সাথে সমস্ত সন্তানদেরকে জান্নাতে ঢুকাই দিব। কি করব? ঢুকাই দিব। তাহলে আদম আলাইহিস সালাম উপরে ছিলেন জান্নাতে, আমরা নিচে। এখন এই উপরে অনেক দূর জান্নাতের বাড়ি, পৃথিবীর কোনো চিজ ও আসবাব দ্বারা ওখানে যাওয়া যাবে না। বাড়িটা যদি কাছে হয় হাটে যাওয়া লাগে, 2-3 মাইল হলে ভ্যানে, ঢাকা হলে কোচে, সৌদি আরব হলে প্লেনে। পৃথিবীর যত জিনিস আবিষ্কার হয়েছে, এই আবিষ্কারের জিনিসের উপর চড়ে জান্নাত যাওয়া যাবে না। 500 বছর তো এই আসমান, তো আমরা তো বাঁচবো 50-60 বছর। তো আপনি যে এই আসমানে যাবেন, আপনার জীবন তো 60-70 বছর, চাইতে তো লাগবে 500 বছর। আবার মোটাও 500 বছর, তারপরেরটাও 500 বছর, তারপরেরটা মোটা। তাহলে অতদিন তো আপনি বাঁচবেন না, যাবেন কেমনে? বোঝা যায় কথা? আচ্ছা, আল্লাহর দয়া। তো আল্লাহ এত দ্রুতগামী পাঠাবে। আপনারা ঢাকা গেছেন, ঢাকা হজে কারা কারা গেছেন?
গেছেন না? কাবা আরব অনেক দূরে না? ঢাকা অনেক দূরে না? এখন বলেন তো, যে লোকটা ঢাকায় গেছে দেখছে, মনে মনে যাতে কতক্ষণ লাগবে? ঢাকার কথা ফর্ম হলে চলে গেল, চোখের টিমকানি ভর লাগবে না। তো মানুষ যত যত জায়গা দেখে, যত দূরত্ব যায়, ওই দেখা দেখা যখন মনে পড়ার সাথে সাথে ওই ঢাকা আপনি চলে গেছেন। মনের দ্রুত গতিতে যেভাবে মানুষ যায়, তার চেয়ে কোটি কোটি গুণ আল্লাহর জান্নাতে যাবে। পানামা লেখো রহমতে কে কাবিল কেয়া कर हर गुड़ी दे करे इलाही खुदा तेरा हया घर तू खुदा का ভরসা কুছ নেহি গাফিল কাজা কা। এখন আসেন, জান্নাতে যাব কেমনে? আল্লাহ তাআলা মানুষকে যে বানাইছে, এই মানুষের মধ্যে, এর দিলে, এর অন্তরে, এই ভিতরে একটা কলব বানাইছে। কলব কি বানাইছে? দেল। দেল বাংলাতে বলে দেল। আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। কিয়ামতের দিবসে লা ইয়ানফাউ মাল, সম্পদ কোনো ফায়দা দিবে না, লাভ দিবে না। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সন্তান সন্ততি এটাও কোনো ফায়দা দিবে না। দুনিয়ার কোনো চিজ আসবাব পরকালে কোনো লাভ দিবে না, ফায়দা দিবে না, উপকারে আসবে না। কি উপকারে আসবে? ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ একটা দেল দিছে, দেল। এই দেলটা যার যত পরিষ্কার স্বচ্ছ, যেই অন্তরে, যেই দেলে, যেই কলবে গুনাহ খাতা নাই, এরকম একটা স্বচ্ছ পরিষ্কার পাক পবিত্র দেল নিয়ে যারা আমরা হাসরে উঠব, এটাই আপনাকে আমাকে জান্নাতে পৌঁছাবে। বলেন সুবহান। তো প্রত্যেকের দেল আছে না নাই? আছে। আপনার বাড়িঘর আছে? আচ্ছা, এই বাড়িঘরের জানালাগুলা যদি, রাস্তার ধারে যাদের বাড়ি, জানালাগুলো যদি খোলা রাখেন, ঘরটা ধুলাবালি ঢুকবে কি ঢুকবে না? ট্রাকের ধোঁয়া, বাতাসে আবর্জনা ঢুকবে বাও? এটা বুঝিয়েন তো। আর জানালা খান যদি মুধাবি বরাবর হয়, সুগন্ধি ঢুকবে। কথাই নি বুঝেন তো, কোরআন হাদিস কেলা বুঝবেন বেটারা। মুধাবি